মাদকে মানুষের জীবন করে ক্ষয় ভাইরে, মাদকে মানুষের জীবন করে ক্ষয়। মাদকের বংশ করে দেয় ধ্বংস, মাদকের বংশ করে দেয় ধ্বংস। মাদক ধ্বংসের মূল কারণ হয়, মাদকে মানুষের জীবন করে ক্ষয়। সামাজিক সংগঠনের মাধ্যমে মাদক বিরোধী আলোচনা সভা, শর্ট ফিল্ম, টিভিসি ও ডকুমেন্টারি প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হয় ৬২ নম্বর ওয়ার্ড, উত্তর রায়েরবাগ মসজিদ রোডে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয় দক্ষিণের আয়োজনে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সোসাইটি ফর সোশ্যাল পিসফুল লাইফ এর সহযোগিতায় ২৩শে মে ২০২৪ বেলা ৪টায় পিসফুল লাইফের পরিচালক মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএসসিসির ৬২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মুস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সুলতান মিয়া, মোহাম্মদ মুসলিম মিয়া, ডেপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, মসজিদের ইমাম, সভাপতি ও এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। উপস্থিত বক্তারা বলেন, প্রথমে ধন্যবাদ জানাইতে চাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে, যাদের আয়োজনে আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ জানাই এই স্থান জায়গার কর্তৃপক্ষকে, যারা আমাদের এই অনুষ্ঠান করার জন্য জায়গা দিয়ে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই আজকের মাননীয় বিশেষ অতিথিবৃন্দ, এলাকার সমাজসেবী, অন্যান্য অতিথিবৃন্দ, যারা তাদের ব্যস্ততার মধ্যে আমাদেরকে মূল্যবান সময় দিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনা সভাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। মাদকাসক্ত ব্যক্তিদের এই নিরাময় কেন্দ্রটি যাত্রা শুরু করে গত ২০১২ সালে। এটা হচ্ছে রায়েরবাগ মেরাজনগরে। পরবর্তীতে গত ২০১৩ সালের মার্চ মাসে এখানেই বনোয়ার সাহেবের বাড়িতে ৩য় তলায় ওনার আন্তরিক সহযোগিতায় এই কেন্দ্রে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করি। সেখানে থাকা অবস্থায় গত ২০১৫ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিধিমালায় লাইসেন্স প্রাপ্ত হয়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র হিসাবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ৩য় তলায় অবস্থিত হইলে লিফট প্রয়োজন পড়বে বিধায় এরকম আবশ্যকতা থাকে। আমরা গত ২০১৮ সালে বর্তমান বাড়ি জনাব মুসলিম মিয়া, ওনার বাড়ির দোতলায় ওনার সহযোগিতায় আমাদের স্থানান্তর করে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও মাদক বিরোধী অন্যান্য কার্যক্রম আজকে পর্যন্ত পরিচালনা করে আসছি। যদিও পরবর্তীতে গত ২০২১ সালের বিধিমালায় ফ্লোর সংক্রান্ত যে বিধিটা ছিল যে ৩য় তলা হলে লিফট লাগবে, সেটা কিন্তু ২০২১ সালে আবার সংশোধিত হয়ে এখন ৩য় তলার উপরে হলে লিফট লাগবে। তা আমরা ওই সময়টা করেছিলাম। যাই হোক, আমি উক্ত বাড়িওয়ালাদের, আমরা যে 2 বাড়িওয়ালার এখানে ছিলাম, ওই উক্ত বাড়িওয়ালাদের এবং এলাকাবাসীদের বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ তারা আমাদের চিকিৎসা কার্যক্রম এই পর্যন্ত চালিয়ে নিতে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন। আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই জন্য যে এই অধিদপ্তরের আওতাধীন আসার আগে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলির চিকিৎসা সংক্রান্ত কোনো সঠিক গাইডলাইন ছিল না, যার ফলে ওই সময়ে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলি বিশৃঙ্খল অবস্থায় ছিল, অর্গানাইজড ছিল না। যে যার মতো হয়তো করতো, যার যার শিক্ষা নিয়ে, যার যার ট্রেনিং নিয়ে ওইভাবে করতো, কিন্তু একটা সঠিক গাইডলাইনের মধ্যে তারা ওই সময় ছিল না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় এসে তাদের সার্বিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলি চিকিৎসার ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় এসে তাদের সার্বিক প্রচেষ্টা ও তত্ত্বাবধানে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলি চিকিৎসার ক্ষেত্রে মানসম্মতভাবে এগিয়ে যাচ্ছে। সঠিক ও উন্নততর চিকিৎসার সেবার লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালনার দায়িত্বে নিয়োজিত স্টাফদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন, যেটা আমরা বলি ইকো ট্রেনিং, এবং এটা বাধ্যতামূলক। প্রতিটা সেন্টারে, প্রতিটা কেন্দ্রে 3 জন করে ইকো ট্রেনিং করা স্টাফ থাকতে হবে তাদের পরিচালনার ক্ষেত্রে। আপনারা জেনে খুশি হবেন, আমি নিজে আইক্যাপ 1, যেটা ওই ট্রেনিং দিয়ে আমরা করছি, আইক্যাপ 1 পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়ার জন্য
ইন্টারন্যাশনাল সার্টিফাইড অ্যাডিকশন প্রফেশনাল হওয়ার যোগ্যতা অর্জন করেছি। এখন প্রতিটি নিরাময় কেন্দ্রে একজন ডাক্তার সাহেব, একজন সাইকিয়াট্রিস্ট, একজন সাইকোলজিস্ট রয়েছেন। যারা মাদকাসক্ত রোগীদের শারীরিক চিকিৎসা, মাদক সেবনজনিত কিছু মানসিক চিকিৎসা ও কাউন্সিলিংয়ের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার ও 26শে জুন মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন অন্যান্য কার্যক্রমের মাধ্যমে আজকের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলির মান ধারাবাহিকভাবে উন্নয়ন হচ্ছে। আরেকটি লক্ষণীয় প্রশংসনীয় বিষয়, এটা আমি অবশ্যই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ধন্যবাদ জানাই। প্রশংসনীয় বিষয় হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলির চিকিৎসা সেবার মান উন্নয়নের লক্ষ্যে গত 2019-2020 অর্থবছর হইতে এই পর্যন্ত অনুদান প্রদান করে আসছেন, যার মাধ্যমে পূর্বের ত্রুটি বিচ্যুতি অনেকটা দূর হয়ে চিকিৎসা সেবার মান আরও উন্নত হচ্ছে। আমরা সবাই যদি একজন মাদকাসক্ত ব্যক্তিকে সুস্থ থাকা ও রাখার ক্ষেত্রে সহযোগিতা করি, তবে অবশ্যই ওই ব্যক্তি পরিবারের জন্য, সমাজের জন্য খারাপ পরিগণিত হবে না, ক্ষতিকর হবে না, বোঝা না হয়ে আমাদের জন্য এক একটা সম্পদে পরিণত হবে, যার সুফল ব্যক্তি নিজে, পরিবার ও সমাজ সবাই পেতে পারি। একজন মাদকাসক্ত ব্যক্তি মাদক গ্রহণের মাধ্যমে শুধু নিজেদেরই ক্ষতি করে না, পাশাপাশি তাদের বিভিন্ন অসুস্থ কর্মকাণ্ডের মাধ্যমে মা, বাবা, স্ত্রী, ভাই, বোন, আত্মীয় স্বজন, সমাজ আর্থিকভাবে, সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়, দুশ্চিন্তাগ্রস্ত হয়, শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এরকম বিভিন্নভাবে তারা ক্ষতির সম্মুখীন হয়। আজকের এই অনুষ্ঠানে অতিথিবৃন্দের আলোচনা, শর্ট ফিল্ম, ডকুমেন্টারি প্রদর্শন ইত্যাদির মাধ্যমে আমরা যাতে একজন মাদকাসক্ত ব্যক্তিকে মাদকমুক্ত সুস্থ থাকার ক্ষেত্রে অনুপ্রাণিত করতে পারি, মাদক থেকে দূরে রাখতে পারি, পরিবার ও সমাজকে ভালো রাখতে পারি, এটাই হোক আমাদের প্রত্যাশা। সর্বশেষে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। মানুষ সভাপতি, এ পর্যায়ে আমরা সুস্থতাপ্রাপ্ত একজন রিকভারি আমাদের বন্ধু মোহাম্মদ আবু ভাইয়ের তার সুস্থতা সম্পর্কে সামান্য একটু শুনতে চাই। প্রথমত ধন্যবাদ জানাই সৃষ্টিকর্তাকে, তারপর ধন্যবাদ জানাই আমার পিতা মাতাকে, আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই পিসফুল লাইফ পরিবারের চেয়ারম্যান, কাউন্সিলর, অ্যাডভাইজার, ডাক্তার, স্টাফ, ভলেন্টিয়ার ভাইদের। আরও স্পেশালভাবে ধন্যবাদ জানাই আমার পিছে বসে থাকা সেই সব মুরব্বীদের, যাদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা এই প্রোগ্রামটা করতে পারতেছি। আমি একজন রিকভারি এডিক্ট, আমি আসক্ত ব্যক্তি ছিলাম একজন। তো আমি বারবার স্লিপ করি, আর নেশার কারণে আমার অনেক ক্ষতি হয়। আমার ব্যবসা, আমার পরিবেশের সম্মান, আমার সামাজিক সম্মান, যা কিছু আছে সব কিছুরই অবনতি ঘটে একটা সময়। তো আমি অনেকবার ট্রিটমেন্ট করি, আমি সুস্থ হইতে পারিনি। তো একটা পর্যায়ে আমি পিসফুল লাইফ পরিবারের ঠিকানা পাই। তো এখানে আইসে আমি ট্রিটমেন্ট করার পরে আমি আজকের দিন পর্যন্ত সুস্থ আছি। তো আমি এই বিশ্বাসে এখন উপনীত হয়েছি যে ভালো চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব। মাদক আসক্ত ব্যক্তি চিকিৎসা করলে অবশ্যই সুস্থ হয়। তো আমি এখন সুস্থ আছি এবং পিসফুল লাইফ পরিবারের লগে আমি কাজ করতেছি। আমার কাছে এটাই ভালো লাগা। ধন্যবাদ জানাই বিশেষ করে মনির ভাইকে, কারণ তিনি আমার সার্বিক সহযোগিতা, সকল ধরনের উৎসাহ এবং অনুপ্রেরণা দিয়ে আজকের দিন পর্যন্ত সুস্থ রাখছে। আমি এখন সমাজে মোটামুটি মুখ দেখাইতে পারি, সবার সাথে মিশা চলতে পারি। আমি এখন মোটামুটি বিজনেসও করি, আমি মোটামুটি ফ্যামিলিও চালাতে পারি। একটা পর্যায়ে সবার কাছে আমি একটা বাজে মানুষ হয়ে গেছিলাম। আমি মোট কথা সমাজ থেকে বাজেয়াপ্ত হয়ে গেছি, আমার কোনো মূল্যই ছিল না। এখন আমার সবাই ভালোবাসে। আমি বিশ্বাসে হারায় ফেলছিলাম যে আমি কোনোদিন সুস্থ হইতে পারবো না। আমি অনেকবার স্লিপ করছি, অনেকবার ট্রিটমেন্ট করছি। তো করার পর একটা পর্যায়ে গিয়া আমার বিশ্বাস উঠে গেছিল, আর মানুষের নানত আর ঘৃণা পাইতে পাইতে আমি সুসাইড পর্যন্ত করতে গিয়েছিলাম যে আমি মনে হয় কোনোদিন ভালো হতে পারবো না। তো আমি এখন বিশ্বাস করি যে আসলে ভালো চিকিৎসা, উন্নত চিকিৎসায় মানুষ সুস্থ হয়, মাদক মুক্ত হয়। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ শফিকুল ইসলাম, পরিদর্শক, ড্যামরা সার্কেল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো দক্ষিণ। মোহাম্মদ শফিকুল ইসলাম, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
1990 সাল থেকেই মাদকের বিষয়ে কাজ পরিচালনা করে যাচ্ছে। তো আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের প্রতি জিরো টলারেন্স ঘোষণা করেছেন। সে আলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলসভাবে আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে আমাদের ছেলেমেয়েরা যাতে মাদকে আসক্ত না হয়। শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে মাদক নিয়ন্ত্রণ করবে সেটা না, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা মাদক নিয়ন্ত্রণ করব। এবং আপনাদেরকেও সচেতন থাকতে হবে যে এলাকায় কে মাদক ব্যবসা করে সেই ব্যবসায়ীর তথ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে দিলে আমরা কি করব, তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আর মসজিদে যখন খুতবা হয় তখন আমরা যদি প্রত্যেক মসজিদে মাদকের কুফল সম্পর্কে একটু আলোচনা করি তাহলে মনে হয় একটু ভালো হয়। এই বিষয়টা সম্মানিত মসজিদের সভাপতিকে বলবো যে এই বিষয়টা আপনি একটু দেখবেন। তো সবার আমার আগে পিসফুল লাইফের পরিচালক সাহেব অনেক কথাই বলে গেছেন, তো আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। মোহাম্মদ মুসলিম মিয়া, ডেপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটি আমার বাড়িতে আমি যখন এই প্রতিষ্ঠানকে ভাড়া দিব কিনা এই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, তার আগে মনোয়ার সাহেবের কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম যে ভাই আপনার বাড়িতে তো এই মাদকাসক্ত কেন্দ্রটি আছে, যেই সমস্ত রোগী এখানে আছে এই বাড়িতে কি লোকজন থাকা যাবে, বসবাস করা সম্ভব হবে? উনি বললেন যে দুশ্চিন্তার কোনো কারণ নাই, নির্ভয়ে আমি ভাড়া দিলাম এবং বিগত 6 বছর যাবৎ আমার বাড়িতে এই পিসফুল লাইফ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটি এখানে আছে। আমি প্রতিদিন এখানে আজানের ধ্বনি শুনি, এখানে প্রতিদিন জামাতের সাথে নামাজ আদায় হয়, রমজান মাসে রোজার ব্যবস্থা আছে, শুক্রবার দিন এখানে জুমার নামাজ জামাতের সাথে আদায় করার ব্যবস্থা আছে। এই সবগুলো ব্যবস্থাপনাই এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রটিতে রয়েছে। একজন মাদকাসক্ত ব্যক্তি সব সময় ওনাকে নিয়ে আমাদের দুশ্চিন্তার কারণ হয়। আমার ভাই হোক, আমার সন্তান হোক, যারাই মাদকাসক্ত হয়ে গেছেন, মাদকাসক্ত রোগী, আমার যদি ডায়াবেটিক্স হয় তার যেরকম চিকিৎসার প্রয়োজন রয়েছে, আমি যদি চিকিৎসা ডায়াবেটিক্সের না করি, এই ডায়াবেটিক্স আমার চোখ নষ্ট করে দিবে, আমার দাঁত নষ্ট করে দিবে, আমার হার্টকে বিকল করে দিবে, আমার কিডনিকে বিকল করে দিবে। অতএব এই ডায়াবেটিক্স থেকে আমার যেরকম সাবধান হওয়া উচিত, অন্যথায় আমার জীবন যেরকম ধ্বংস হয়ে যাবে, তেমনিভাবে একজন মাদকাসক্ত আমার সন্তান, আমার ভাই, আমার আত্মীয়, আমার পরিজন, তার যদি সুচিকিৎসা দেওয়া না যায় তাহলে সে ধ্বংস হবে, তার সাথে আমার পরিবার ধ্বংস হবে, তার সাথে সমাজ ধ্বংস হবে, তার সাথে রাষ্ট্র ধ্বংস হবে। আমি আমার সন্তানটিকে যদি সুস্থ করতে চাই, আমি সবিনয়ে বলতে চাই, বিনীতভাবে বলতে চাই, আমি যদি MA পাস হই, আমার ঘরের গিন্নি যদি MA পাস হয়, আমরা যদি চিন্তা করি এখান থেকে ভিকারুন্নেসা সেই বেইলি রোডে অনেক দূরে, সেখানে নেওয়া কি দরকার? আমার বাসায় আমার সন্তানটিকে আমি পড়ালেখা করাবো 2 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, এই যানজটের মধ্যে পড়ালেখার কোনো দরকার নাই। বিষয়টা কি হবে? একদম হবে না। কেন হবে না? ওই শিক্ষা প্রতিষ্ঠানে তাকে শিক্ষা দিতে হবে, পরিবেশ পরিস্থিতির সাথে তাকে খাপ খাওয়াতে হবে। তেমনি ভাবে আমার যেই ভাইটি, আমার যেই সন্তানটি মাদকাসক্ত হয়ে পড়েছেন, তার জন্য কিন্তু একইভাবে চিকিৎসার প্রয়োজন রয়েছে।
তাকে যদি আমরা সুচিকিৎসা দিতে পারি তাহলে সেই সন্তানটি ভালো হয়ে যাবে। মাদকাসক্ত যারা, এটা একদিন 2 দিনের চিকিৎসায় নিরাময় যোগ্য না। এটার জন্য একটি নির্ধারিত পিরিয়ড রয়েছে, 3 মাস কিংবা 4 মাসের জন্য একটি কোর্স রয়েছে। যাদের হাতে আপনার সন্তানটিকে, আমার সন্তানটিকে, আমার আত্মীয়কে, আমার বন্ধুকে এখানে তুলে দিব, তাদের দায়িত্ব হবে এই 3-4 মাসের মধ্যে তাকে সেই মাদকের খরাস থেকে বের করে দেওয়া, তাকে সুস্থ করে দেওয়া, আপনার হাতে তাকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দিবে। তার পরবর্তী পর্যায়ে সেটুকু আমাদের পরিবারের সদস্যদের দায়িত্ব। তারপরেও সে কোথায় যায়, কি করে, আরেকটি বিষয় যেখানে রয়েছে, সকলের কিন্তু এখানে পরিবারের প্রত্যেকটা সদস্যের আগেই আসতে হবে ওই মাদকাসক্ত রোগীটির জন্য। আমি যদি তারপরেও তাকে খোঁজা মেরে কথা বলি, এখনো কি সেই পথে, কোথায় যাস, কোথায় থাকিস, বিষয়টা এমন না দিয়ে আদর করে, ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে তাকে সুস্থ করার রাস্তাটি তাকে তুলে ধরতে হবে। তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। তাকে আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো না, সে যেখানে খুশি সেখানেই আড্ডা মারবে, পুরানো বন্ধুদের সাথে আড্ডা মারবে, সে বারবারই মাদকাসক্ত হবে। অতএব এই বিষয়গুলোর প্রতিও আমাদের একদম খেয়াল রাখতে হবে। এই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের যিনি স্বত্বাধিকারী আছেন মনির হোসেন সাহেব, ওনার বক্তব্য থেকে আমরা সমস্ত বিষয়গুলো অবগত হয়েছি। মাদকাসক্ত অধিদপ্তরের কর্তা ব্যক্তির কাছ থেকেও বিষয়গুলো আমরা অবগত হয়েছি। আমরা এই বিষয়গুলোকে মাথায় রেখে আমার সন্তানরা যাতে করে এই মাদকাসক্তের দিকে ঝুঁকে না পড়ে, সেদিকে আমরা সেই দৃষ্টিভঙ্গি রাখব। যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন, এই পিসফুল লাইফ নয়, যে কোনো মাদকাসক্ত কেন্দ্রে তাকে চিকিৎসার জন্য পাঠান, যে কোনো চিকিৎসা কেন্দ্র থেকে তাকে চিকিৎসার ব্যবস্থা করেন, তাহলেই আপনার সন্তান, আমার সন্তান এই মাদকের করাল গ্রাস থেকে ফিরে আসবে। আমার পরিবার ভালো থাকবে, আমার সমাজ ভালো থাকবে, আমার দেশ ভালো থাকবে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাদকের প্রতি যেই জিরো টলারেন্স ঘোষণা করেছেন, তাহলেই সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। আল্লাহ। আপনারা সবাই জানেন এই সোসাইটি ফর সোশ্যাল পিসফুল লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র অত্র এলাকায় প্রায় 12 বছর যাবৎ সরকারি নিয়ম নীতি অনুসরণ করে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান করে আসছে। আমি প্রায় 10 বছর যাবৎ মেডিকেল অফিসার হিসেবে এই প্রতিষ্ঠানে যুক্ত আছি। আমি প্রতিদিন নিয়মিতভাবে এখানে যারা মাদকাসক্ত ব্যক্তি আছেন তাদের শারীরিক বা অন্যান্য যে কোনো সমস্যার সম্বন্ধে খোঁজখবর নিয়ে থাকি এবং তাদের চিকিৎসা সেবা প্রদান করে থাকি। এখানে আমি ছাড়াও অন্যান্য কাউন্সিলরগণ আছেন যারা এই রোগীদের নিয়মিত কাউন্সিলিং প্রদান করেন। মানসিক বিশেষজ্ঞ প্রফেসর আছেন যিনি নিয়মিত এখানে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। এখানে আমি বলতে চাই, যারা এখানে নিয়মিত কোর্স মানে 3 মাস, 4 মাস বা 6 মাস এটা সম্পূর্ণ করতে পারেন, তাদের প্রায় সকলেই সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে এবং সমাজে তাদের অবদান রাখতে পারতেছে। কাজেই আমি সবাইকে বলতে চাই যে আপনারা ওই 1 মাস 15 দিন এইভাবে চিকিৎসা না নিয়ে পুরো কোর্স সম্পন্ন করবেন, তাহলে আপনাদের ভবিষ্যৎ সুন্দর হবে এবং এই প্রতিষ্ঠানে যাতে সার্বিক উন্নতি হয়, অত্র এলাকার দীর্ঘদিন যাবৎ যারা এখানে সহযোগিতা করে আসছেন, বিশেষ করে বাড়িওয়ালারা, তাদের আগামী দিনেও তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং এই প্রতিষ্ঠানের তাদের মঙ্গল হয় তাদের সুদৃষ্টি কামনা করছি। আজকে যে আয়োজন পিসফুল লাইফ এই মাদক নিরাময় কেন্দ্র, এটাকে আমার রায়েরবাগ বা অন্যান্য এলাকায় বিশেষ করে ভালোভাবে জানে না। এই ধরনের আয়োজন করার জন্য আমি প্রথমেই জানাবো আমাদের এই পিসফুল লাইফের ডাইরেক্টর মনির ভাইকে, প্রতি বছর যাতে এইভাবে করে, এবং আমাকে বললো
ইন্সপেক্টর মাদক অধিদপ্তরের যে ইন্সপেক্টর উনি বললো যে মসজিদে বলার জন্য। আমরা মসজিদে বলবো এবং সমাজে প্রতি বছর এইভাবে করলে সমাজের এলাকার বাসী সবাই জানবে। আর মাদক অধিদপ্তর থেকে যেই নির্দেশ দিয়েছে যে আপনারা এলাকার মুরব্বী যারা আছেন তারা দেখবেন এটা, আমরা তো শুরু থেকেই দেখছি এবং আজও আগামীতেও দেখব যত ধরনের সহযোগিতা লাগে এলাকার তরফ থেকে। আমি বলবো মনির ভাইকে যেভাবে কোর্স বা সেবা দিচ্ছে আমাদের এই যে মুসলিম মামা, উনি পুঙ্খানুপুঙ্খানুভাবে বললো, ওনাকে ধন্যবাদ জানাই গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। আমরা এলাকার মুরব্বী হিসাবে আমরা সার্বিক সহযোগিতা করব এই পিসফুল লাইফকে। আগামী দিনে যেন প্রতি বছর এইভাবে করে পুরো এই পার ওই পার মহল্লা সবাই জানলো। যারা আসক্ত আছে তাদেরকে মা বা বোন বা এলাকার আত্মীয় স্বজন ওনারা এখানে ভর্তি করবে, আপনাদের ট্রিটমেন্ট নেবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা চাই একটি সুস্থ সমাজ, একটি সুন্দর সমাজ, যেটা আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় চান। একটা সুন্দর সমাজ, একটি সুন্দর দেশ, একটি সুগঠন সুস্বাস্থ্যের নগরী আমাদের যাতে হয়। তো আমাদের অবস্থান থেকে আমরা যারা আছি পরিবারের সদস্যরা, আমাদের আশেপাশে যারা আমাদের মধ্যে যারা এই নেশায় আসক্ত, আমরা আশা করব আমাদের মধ্য থেকে আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করব এবং আপনারা যারা আছেন আপনাদের পক্ষ থেকে করবেন, যেটা স্বাভাবিকভাবে যদি সেটা না হয় সেই জন্য তো আমাদের এই পিসফুল লাইফ আছে, বিভিন্ন সংস্থা আছে, তাদের মাধ্যমে যারা যে কোর্সের মাধ্যমে তারা করে যে সেবাগুলো দেয়, এর থেকে যারা সুন্দরভাবে তাদের জীবনকে পরবর্তী জীবনে ভালোভাবে তাদের পরিবারকে নিয়ে সবাই সুন্দরভাবে থাকতে পারে, সেই আশা ব্যক্ত রেখে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাদক সত্যি যেটা, এটা হলে সমাজের একটা বড় একটা আমাদের সমস্যা। আমরা কীভাবে সমাজ থেকে মাদক দূর করতে পারি, এর জন্য আজকের এই আলোচনা সভা। আমরা যে সবাই আমাদের ফ্যামিলির যারা আছেন সবাই যদি সচেতন হই, আমার বিশ্বাস আমরা সমাজ থেকে মাদক দূর করতে পারবো। এই মাদক নিরাময় কেন্দ্র একটা সামাজিক সেবামূলক প্রতিষ্ঠান। আমরা প্রায় আমাদের এলাকায় কয়েকটা মাদক নিরাময় কেন্দ্র আছে, আমরা প্রায় কম বেশি সব জায়গায় এই রুগী পাঠাই, কেউ আমার ছেলে, কেউ আমার ভাই, কেউ ভাতিজা, আমাদের লোকে কিন্তু এই জায়গায় আমরা পাঠাই। তাই আজকে যে অনুষ্ঠানটা হয়েছে এটা একটা ভালো বিষয়, ভালো কাজ। এই ভালো কাজের জন্য সবাই যেন আমরা শরিক থাকি, কীভাবে সমাজ থেকে আমরা মাদক দূর করতে পারি, মাদককে আমরা না বলতে পারি। এটাই কিন্তু আজকে যে কাজটা করা ছিল আমাদের দায়িত্ব, এই কাজটা কিন্তু তারা এই মাদক নিরাময় কেন্দ্র যে তারা করতেছে, আমার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ। তারা যেন সব সময় প্রতি বছর, শুধু এই বছর না, প্রতি বছরের জন্য তারা সব সময় যেন মাদকের সচেতনমূলক কাজটা করে। এটা অনুরোধ, যখন যে কোনো প্রয়োজন যে কোনো সময় আমাকে ডাকবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে আছি। যে কোনো সময় আপনারা ডাকলে ইনশাল্লাহ আমরা হাজির হব। আমরা সবাই চেষ্টা করি আমাদের আগে নিজের ঘর ঠিক করতে পারি, তবেই আমরা পারবো মাদক থেকে দূর থাকতে। তাই আমি সবাইকে আজকের মাঝে অনুরোধ করব, সবাই তাদের এই বাসার নিজের দিকে খেয়াল রাখি, নিজের ছেলে মেয়েকে খেয়াল রাখি। সবাই যদি একটু তবে আমরা খেয়াল রাখি, তাহলেই কিন্তু একটা মাদক যদি পরিবার কিন্তু আসলে সবাই কষ্ট থাকে। যেমন আমরা সামাজিকভাবে বলি, কিন্তু ফ্যামিলি, আমার ভাই আমার ভাতে যদি মাদক সব থাকে, সবাই কিন্তু আমাকেই খারাপ বলবে। তাই আমরা চেষ্টা করব সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়তে। একটা সুন্দর পরিবেশ থাকলে আমাদের এই সমাজ ভালো থাকবে, আমার ছেলে মেয়ে ভালো থাকবে, আমার ভাই ভাতিজা ভালো থাকবে। তাই আমি সবাইকে অনুরোধ করবো আজকের মাধ্যমে আমরা যেন সবাই সচেতন থাকি। আবারও আমি আমার পক্ষ থেকে আমার সুলতান ভাইকে ধন্যবাদ জানাই, যে আমার একটা প্রোগ্রাম আসছেন, আমার পক্ষে ধন্যবাদ জানিয়ে, যারা আয়োজন করছে তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ। সবাইকে ধন্যবাদ। মাদকের বংশ করে দে ধ্বংস, মাদকের বংশ করে দে ধ্বংস, মাদক ধ্বংসের মূল কারণ হয়, মাদকে মানুষের জীবন করে ক্ষয়। ভাইরে মাদকে মানুষের জীবন করে ক্ষয়, মাদকের বংশ করে দে ধ্বংস, মাদকের বংশ করে দে ধ্বংস, মাদক ধ্বংসের মূল কারণ হয়।
মাদকে মানুষের জীবন করে ক্ষয়, মাদকে মানুষের জীবন করে ক্ষয়। ইয়াবা সেবনকারীর স্মরণ শক্তি থাকে না, মস্তিষ্কে রক্তক্ষরণ শোনেন ঘটনা। ইয়াবা সেবনকারীর স্মরণ শক্তি থাকে না, মস্তিষ্কে রক্তক্ষরণ শোনেন ঘটনা। ওরে হাত পা কাপা কাপি আর হয় খিচুনি, হাত পা কাপা কাপি আরো হয় খিচুনি। হঠাৎ উত্তেজিত হয়, হঠাৎ উত্তেজিত হয়, হঠাৎ উত্তেজিত হয়। মাদক মানুষের জীবন করে ক্ষয় ভাইরে, মাদক মানুষের জীবন করে ক্ষয়। মাদকের বংশ করে দেয় ধ্বংস, মানুষের বংশ করে দেয় ধ্বংস। মাদক ধ্বংসের মূল কারণ হয়, মাদকে মানুষের জীবন করে ক্ষয়, মাদকে মানুষের জীবন করে ক্ষয়। গাঁজা সেবনকারীর ভালো মন্দ বিচার করার জ্ঞান থাকে না, স্মৃতিশক্তি হ্রাস পায় শোনেন ঘটনা। গাঁজা সেবনকারীর ভালো মন্দ বিচার করার জ্ঞান থাকে না, স্মৃতিশক্তি হ্রাস পায় শোনেন ঘটনা। ওরে দৃষ্টিশক্তি কমে যায়, পাগল হয়ে ঘুরে বেড়ায়। দৃষ্টিশক্তি কমে যায়, পাগল হয়ে ঘুরে বেড়ায়। লোকে গাঁজা খুর কয়, লোকে গাঁজা খুর কয়। মাদক মানুষের জীবন করে ক্ষয় ভাই, মাদক মানুষের জীবন করে ক্ষয়। মাদকের বংশ করে দেয় ধ্বংস, মাদকের বংশ করে দেয় ধ্বংস। মাদক মানুষের জীবন করে ক্ষয়, মাদক মানুষের জীবন করে ক্ষয়। ফেন্সিডিল সেবনকারীর ফুসফুস হাড়ের ক্ষতি হয়, মদ্যপানকারীর কিডনি লিভারের ক্ষতি হয়। ফেন্সিডিল সেবনকারীর ফুসফুস হাড়ের ক্ষতি হয়, মদ্যপানকারী লিভার কিডনি নষ্ট হয়। নিজের জীবনকে ভালো রাখো, নিজের জীবনকে ভালোবাসো, ওরে সুন্দর জীবন গঠন করো। নিজের জীবনকে ভালোবাসো, ওরে সুন্দর জীবন গঠন করো। ভেবে জীবন দেওয়ান কয়, ভাবিয়া তেলোয়ারে কয়, ভাবিয়া জীবন দেওয়ান কয়। মাদক মানুষের জীবন করে ক্ষয় ভাই রে, মাদক মানুষের জীবন করে ক্ষয়। মাদকের বংশ করে দেয় ধ্বংস, মাদকের বংশ করে দেয় ধ্বংস। মাদক ধ্বংসের মূল কারণ হয়, মাদক মানুষের জীবন করে ক্ষয়, মাদক মানুষের জীবন করে ক্ষয়। মাদকের বংশ করে দেয় ধ্বংস, মাদকের বংশ করে দেয় ধ্বংস। ওরে মাদক ধ্বংসের মূল কারণ হয়, মাদকে মানুষের জীবন করে ক্ষয় ভাই, মাদকে মানুষের জীবন করে ক্ষয় ভাই, মাদকে মানুষের জীবন করে ক্ষয়।